আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৬৭ পৃষ্ঠায়। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একটি নতুন অধ্যায় শুরু করব। এটি হলো ৫ নম্বর অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো গাণিতিক বাক্য। আমরা গাণিতিক প্রতীক নিয়ে কথা বলবো। এখানে অনেকগুলো প্রতীক দেওয়া আছে। আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। এখানে যে প্রতীকগুলো দেওয়া আছে, ইতিপূর্বে অধ্যায় ৪ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো সমাধান করেছি, সেই অঙ্কের মধ্যে এই প্রতীকগুলো ছিল: যোগ, ক, ২, সমান, গুণন। এখন আমরা এই প্রতীকগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করব। এখানে লেখা আছে, উপরের গাণিতিক প্রতীকগুলো লক্ষ্য করি, প্রতীকগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করতে চেষ্টা করি। এখানে বিভিন্ন প্রতীক খুঁজে পেয়েছি। আমরা এগুলোর নাম জানতে চেষ্টা করি। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এগুলো হলো সংখ্যা। তাহলে সংখ্যা প্রতীক কাকে বলে আমরা জানতে পারলাম। যে প্রতীকগুলো ৪টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যোগ, বিয়োগ, গুণন এবং ভাগ, এই প্রতীকগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া প্রতীক কাকে বলে আমরা জানতে পারলাম, এবং কোনগুলা প্রক্রিয়া প্রতীক তাও দেখলাম। পরীক্ষায় আসতে পারে প্রক্রিয়া প্রতীক কি, কয়টি প্রক্রিয়া প্রতীক? ৪টি প্রক্রিয়া প্রতীক। এবং এই প্রতীকগুলো কি কি? যোগ, বিয়োগ, গুণন এবং ভাগ। যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। ছোট, বড়, সমান, ছোট নয়, বড় নয় এবং সমান নয়। তাহলে সম্পর্কের প্রতীক কি আমরা জানতে পারলাম। যে প্রতীকগুলো সংখ্যাগুলির মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। এখানে ৩টি বন্ধনী দেওয়া আছে: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। বন্ধনী প্রতীক কি আমরা জানতে পারলাম। যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলে। এখানে একটি খালি ঘর দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, ক অক্ষর দেওয়া আছে। অজানা প্রতীক কাকে বলে আমরা শিখলাম। সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এটা হলো সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এই প্রতীকগুলো আমরা সবসময় মনে রাখবো কোনটাকে কোন প্রতীক বলে। আমরা যখনই অঙ্ক সমাধান করতে যাব এই প্রতীকগুলোর ব্যবহার দেখতে পাবো। তখন এই প্রতীকগুলো আমাদের অবশ্যই চিনতে হবে। ১ নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে। রাতুলের কাছে ৪২ টাকা আছে। সে নিজের জন্য ১২ টাকা রেখে বাকি টাকা ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটি উপস্থাপন করি। এখানে লিখেছে, দেখো, এখানে রাতুলের কাছে ছিল ৪২ টাকা। ৪২ টাকার মধ্যে সে নিজের কাছে রেখেছে ১২ টাকা। অবশিষ্ট টাকাগুলো ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। এখানে সংখ্যাগুলোকে প্রক্রিয়া প্রতীক ও বন্ধনী দ্বারা যুক্ত করা হয়েছে। প্রক্রিয়া প্রতীক হলো বিয়োগ, ভাগ, আর বন্ধনী হলো প্রথম বন্ধনী। এই দুটি বন্ধনী। কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক ও প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি হয়। এখানে প্রক্রিয়া প্রতীক ও বন্ধনী প্রতীক ব্যবহার করেছে, তাই সংখ্যা রাশি তৈরি হয়েছে। তাহলে ৪২ বিয়োগ ১২ ভাগ ৬ একটি সংখ্যা রাশি। বন্ধুরা, আশা করি আজকে তোমরা প্রতীক সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা পেয়েছো।
তোমরা 67 এবং 68 পৃষ্ঠায় যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়বে, তাহলে গাণিতিক প্রতীকগুলো সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।